নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির মাসিক রাশিফল জানুয়ারি 2025। বার্ষিক রাশিফল আনবো, বার্ষিক রাশিফলের ভিডিও আনবো, তবে তার আগে জানুয়ারি মাসের মাসিক রাশিফলটা শুরু করে দিই। কারণ জানুয়ারি মাসটা হলো এমন একটা মাস, যে মাসটা সূচনা করবে মার্চ এপ্রিল মে, এই 3 মাসে প্রত্যেকটা বৃশ্চিক রাশির জীবনে যে বড় পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের সূচনা করবে জানুয়ারি মাস। তাই জানুয়ারি মাসের কথা না বললেই নয়, আর আলাদা করে না বললেই নয়। তাই আমি আজকে এই জানুয়ারি মাসের ভিডিওটা স্পেশাল করে আনছি। বার্ষিক রাশিফলের ভিডিও তো আনবই, এবং সেটার জন্য তোমরা ওয়েট করে আছো, আমি সেটা জানি। তো আমিও স্পেশাল অ্যাটেনশন দিয়ে বানাবো। সমস্ত রাশির শেষে আমি বৃশ্চিক রাশির জন্য বানাবো। যাই হোক, একটু দেরি হবে, কিন্তু যা হবে তা সলিড হবে, এটা বলতে পারি। আরেকটা কথা, যে পরিবর্তনের কথা বলছিলাম, পরিবর্তন, এই যে শনির যে রাশি পরিবর্তন, শনির মতন একটা বড় গ্রহের রাশি পরিবর্তন হওয়া মানে হলো যে প্রত্যেকটা মানুষের জীবনে পরিবর্তন আসবে। তো এই পরিবর্তনের সূচনা কিন্তু জানুয়ারি মাস থেকে হবে। তাই জানুয়ারি মাসেই কিছু ঘটনা ঘটবে, যার আমি আভাস দিয়ে যাব। আর একটা কথা হলো যে এই মাসে সব থেকে বড় রোল প্লে করবে মঙ্গল ও শুক্র। এই দুটো বড় গ্রহই কিন্তু, এই দুটো মানে ইম্পর্টেন্ট গ্রহই কিন্তু তোমাদের জীবনে পরিবর্তনের সূচনাটা শুরু করে দেবে। তো শুক্র থাকবে মাসের শেষে উচ্চস্থ হয়ে যাবে, এবং মাসের প্রায় বেশিরভাগ সময়টা শনির সঙ্গে থাকবে। তো শুক্র একদম মানে আনন্দময় স্থানে থাকবে। তো তোমাদের যেহেতু শুক্র সপ্তমপতি, তো ভেরি ভাইটাল একটা গ্রহ আমাদের লাইফে। আর ওদিকে মঙ্গল মাসের শেষে চলে যাবে মিথুন রাশিতে, মানে অষ্টম ভাবে, লগ্নপতি অষ্টম ভাবে বক্রী হবে। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তাই জানুয়ারি মাসটা কথা না বললেই নয় আলাদা করে। তো মন দিয়ে শোনা যাক। তো শুরু করছি আজকের যে মাসিক রাশিফল, তার ভিডিওটা, তার বিষয়টা। আর যে কথাগুলো বলবো, যে গ্রহগুলোর কথা একান্ত না বললেই নয়, সেগুলো হচ্ছে যে মঙ্গল, শনি, শুক্র, বৃহস্পতি, বুধ ও রবি, এই কটা গ্রহের কথা আমি বলবোই এই মাসে। এরা কি পরিবর্তন আনবে তোমাদের লাইফে, কি আনতে চলেছে, সেই বিষয়ে বলবোই। প্রথমে লগ্নপতি মঙ্গলের কথা বলবো। লগ্নপতি মঙ্গল, তোমরা জানো যে এখন কর্কট রাশিতে নিচস্থ হয়ে আছে, বক্রী হয়ে আছে। এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, এটা আমরা অনেকদিন আগে থেকে দেখেছি, এটা আগামী দিনেও কন্টিনিউ হবে। তো এখন মঙ্গল আছে তোমাদের রাহুর দৃষ্টিতে আছে, এটা একটা বড় সমস্যার বিষয়। আর এই মঙ্গল লগ্নপতি যতক্ষণ নিচস্থ হয়ে থাকে এবং বক্রী হয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত সমস্যাগুলো আমাদের মিটতে চাইবে না। অর্থাৎ শরীর স্বাস্থ্য বলতে পারো, বা এই যে লগ্নপতি উইক থাকা মানে বিভিন্ন ক্ষেত্রে একটা বাধার বিঘ্ন থেকেই যাবে, বাধা বিঘ্ন বিভিন্ন ক্ষেত্রে। মঙ্গল আমাদের ষষ্ঠপতি, তো ঋণ করাবে, তো ঋণ একটু হবে, বোঝা বাড়বে। তো এইবার সঙ্গে সঙ্গে এই মঙ্গল যখন অষ্টম ভাবে যাবে, মানে মিথুন রাশিতে যাবে, তখন আরো এটা বাড়বে, ঋণের বোঝা বাড়বে। তো শত্রু পীড়া বাড়বে। তারপর হচ্ছে যে রোগ বাড়তে পারে, রোগ ব্যাধি বাড়তে পারে। তো এই যে যেটা আমি বলছি এতক্ষণ ধরে খারাপ, তো খারাপটাই হবে এমন কোনো মানে নেই সব সময়। তো ভালোটাও হতে পারে। তো ভালো মন্দ সবটাই হবে, সারা বছরে সবটাই হবে, এবং সারা মাসেও কিন্তু তাই হবে। তবে আমি যেটা বলবো যে মঙ্গল যেটা এই এই মাসে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যে কাজটা করবে তোমাদের জন্য, যে রাহুর নজর থেকে নিজেকে মুক্ত করে অনেকক্ষণ পর্যন্ত বা অনেক মাস পর্যন্ত থাকবে মিথুন রাশিতে। অনেক মাস মানে প্রায় 1 মাস ধরে, কি তার হয়তো বেশি সময় ধরে থাকতে পারে। এখন আমি এক্স্যাক্ট দিনটা দেখিনি, কিন্তু থাকবে অনেক দিন ধরেই। তো এই যে যখন মঙ্গল তোমাদের ভাগ্য ভাব থেকে যখন অষ্টম ভাবে যাবে, তখন কিন্তু ওই যে বললাম পরিবর্তনের সূচনা হবে, এবং এটা হবে একেবারে ওই জানুয়ারি মাসের 25, মানে ওই 25 তারিখের পর থেকে। পরিবর্তন কোন কোন জায়গা হতে পারে, মানে হচ্ছে যে ফিনান্সিয়াল পরিবর্তন হতে পারে, কর্মক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে। মঙ্গলের যে দৃষ্টি থাকবে তোমাদের অষ্টমে যখন যাবে, তখন মঙ্গলের দৃষ্টি থাকবে ইনকাম ভাবের উপরে, 4 নম্বর দৃষ্টি থাকবে কন্যা রাশিতে। তো তখন মঙ্গল কি করবে, আমাদের ইনকাম বৃদ্ধি করাবে। ইনকাম বৃদ্ধি করানোর জন্য তোমাদেরকে স্থান পরিবর্তন করতে হতে পারে, সেইটাও তোমাদেরকে ভেবে দেখতে হবে, এবং অনেকের জীবনে হবে। স্থান পরিবর্তন করতে হবে, কর্ম পরিবর্তন করতে হবে, গৃহ পরিবর্তন করতে হবে।
এই মাসে মঙ্গল তোমাদের এইগুলো করবে। বৃশ্চিক রাশির জীবনে অনেকের জীবনে এগুলো হবে। তো অনেকের জীবনে আবার আইনি ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে এবং আইনি ঝুট ঝামেলা থেকে অনেকে আবার মুক্তিও পেয়ে যাবে, এটাও হবে কিন্তু এই জানুয়ারি মাসেই হবে। তো এবার এটা ডিপেন্ড করছে মঙ্গলের অবস্থা, মঙ্গলের সমস্ত কিছু, মঙ্গলের অবস্থা তো বটেই, তার সঙ্গে মঙ্গল কোন গ্রহের উপর দৃষ্টি রেখেছে, মঙ্গলের ওপরে কোন গ্রহের দৃষ্টি আছে, সেই সমস্ত ব্যাপারের উপর ডিপেন্ড করছে যে কে রেহাই পাবে আর কে আবার কাকে চেপে ধরা হবে। তো আরেকটা কথা, বৃহস্পতির দ্বিতীয়ভাবে মঙ্গল থাকবে, এটা একটা ভালো জিনিস। আর এবার মাসের বেশিরভাগ সময়টা রবি এবং মঙ্গল দৃষ্টি বিনিময় করবে, এটা একটা ভালো দিক তোমাদের জন্য। কর্মপতির জন্য মানে কর্মপতি রবি তোমাদের লগ্নপতির দিকে দৃষ্টি রাখবে, মানে কর্মে ব্যস্ততা বাড়বে, কর্মে একটু পরিবর্তন হবে। আমি বললাম এটা বারবার যে তোমাদের কর্মপতি রবি যাচ্ছে তোমাদের তৃতীয়ভাবে এবং কালপুরুষের কেন্দ্রে। তো এটা একটা বড় বিষয় যে তোমাদেরকে কর্ম করার জন্য বিভিন্ন ক্ষেত্রে ঘুরতে যেতে হতে পারে বা ঘুরতে হতে পারে। তো রবি মঙ্গল যখনই দৃষ্টি বিনিময় হবে, এটা আছে যে মাসের 15 তারিখের পর থেকে, মানে জানুয়ারির 15 তারিখের পর থেকে, তো এইগুলো বাড়বে, মানে এতটাই ব্যস্ততা বাড়বে যে হয়তো আমাদের হয়তো খাবারই সময় পাবে না, এরকম সময় ব্যাপার আসবে। তো কর্মে উন্নতি, ডেফিনেটলি কর্মে উন্নতি বাড়বে, প্রমোশন বাড়বে এবং তার জন্যই দায়িত্ব বাড়বে, দায়িত্ব বাড়ার জন্য ব্যস্ততা বাড়বে, এটা তোমাদের মনে রাখতে হবে। তো এইটা তো যাই হোক, এটা ছাড়াও মঙ্গলের যে আরেকটা আছে যে যখন মঙ্গল অষ্টমভাবে যাবে, অষ্টমভাবে গিয়ে যখন আবার সপ্তম দৃষ্টি রাখবে মানে ধনুরাশিতে, তখন ইনকাম সঞ্চয় দুটোই বাড়বে, ঠিক আছে। এবার অষ্টম দৃষ্টি যখন রাখবে তখন তোমাদের তৃতীয়ভাবে, তখন কিন্তু ওই যে আইনি ঝুট ঝামেলাগুলো বললাম বা ওই যে ভাই বোনদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে ঝামেলা, সেগুলো একটু বাড়তে পারে। তো এইগুলো নিয়ে একটু সাবধান থাকতে হবে। বাকি মঙ্গল তোমাদের শরীর স্বাস্থ্য রক্ষা করার দায়িত্ব নেয়, তো শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা কিছু নেই। আবার বলছি, ঋণ অনেকের বাড়বে, আমরা অনেকে শোধ করার সুযোগ পাবে। বলে দুটোই কি করে হবে? দুটো এই জন্যই হবে, ওই যে বললাম রাহু মঙ্গলকে এখন দৃষ্টি দিয়ে রেখেছে, এটা একটা খারাপ। যখন এই রকম অবস্থা গোচরে হচ্ছে তার মানে ঋণ বেশি হবে। আবার যখন মঙ্গল চলে যাবে রাহুকে ছেড়ে, তখন কিন্তু অনেকে ঋণ শোধ করতে পারবে। এবার এইটা কম বেশি হবে তখনই, এই যে যখন এইটা এই মাসেই হবে, জানুয়ারি মাসেই হবে, এটা কম বেশি অনেকেরই জীবনে ভালোটাই হবে, কারণ মঙ্গল হচ্ছে যে যখন রেহাই পেয়ে যাবে রাহু দৃষ্টি থেকে, তখন তোমাদের ভালো করবে, ঋণ শোধ করার সুযোগও দেবে। তাই আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা, আমি বলবো যে বছরের প্রথম মাস, এই মাসে বাজেট একবারে ঠিক করা উচিত যে কোন কোন দিকে আমাদের খরচ হবে, কোন কোন দিকে করতে হবে, কোন কোন দিকে আমাদের লেনা দেনা আছে, এইগুলো আগে প্রথম মাসেই ঠিক করে নেওয়াটা উচিত। তাহলে কিন্তু আগামী দিনে আমাদের আর্থিক দিকটা আমরা সুরক্ষিত করতে পারবো। এবার আসছি শনির কথায়। তো শনি আমাদের চতুর্থপতি ও তৃতীয়পতি, শনি কিন্তু থাকবে শুক্রের সঙ্গে। তো শনি নিজের ঘরেই আছে, চতুর্থভাবে আছে, তো এদিকে শুক্রকে সঙ্গে নিয়ে মানে সপ্তমপতি ও দ্বাদশপতির সঙ্গে থাকবে, তার মানে গৃহে বিবাদ একটু হবে। কাকে নিয়ে? পার্টনারকে নিয়ে হতে পারে। তো পার্টনারকে নিয়ে সামান্য, এগুলো কোনো বড় বিষয় নয়, কিন্তু হবে, ঝামেলা বাড়বে, পার্টনারকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এবং আরেকটা কথা বলতে পারি যে অনেকের জীবনে এখন পার্টনারকে নিয়ে ব্যবসায় নামার সুযোগ পাবে, অনেকের জীবনে নতুন ব্যবসা, নতুন কাজ, নতুন দিক খুঁজে পাবে, অনেকের জীবনে আসবে। তো জীবনসাথীর সঙ্গে ব্যবসা শুরু করতে পারো অনেকে, এবং তাকে নিয়ে যদি তোমরা ব্যবসা করতে পারো বা কর্মক্ষেত্রে নিজেকে জড়িয়ে রাখতে পারো দুজনে একে অপরের সঙ্গে, তাহলে কিন্তু ব্যবসাও বৃদ্ধি হবে, আমদানি বাড়বে, সব কিছু তোমাদের হবে যেটা তোমরা চাও। পরিবারের উন্নতি হবে, সব থেকে বড় কথা পারিবারিক উন্নতি হবে, মনে শান্তি পাবে। এই শুক্র শনি একসঙ্গে থাকা মানে হলো এই ব্যাপারগুলোকে নিয়ে ভাবা। ব্যবসায় উন্নতি তো হবেই, ডেফিনেটলি হবে। এবং আরেকটা কথা, অনেকের যেহেতু এটা তোমাদের শনি তৃতীয় ভাব, তো আশেপাশের মানুষজনকেও কিন্তু সঙ্গে নিতে হবে তোমাদের এই ব্যবসায় প্রয়োজনে, তোমাদের উন্নতির প্রয়োজনে, এটাও মাথায় রাখতে হবে। এইগুলো কিন্তু সেই সুযোগ আসবে আর সেগুলো হবেই, হয়ে ছাড়বে। তো শনির কথা বললাম, শনি তোমাদের হেল্প করবে, শুক্র হেল্প করবে, শুক্রের কথা বলেছি। বৃহস্পতির কথা বলি, বৃহস্পতিও তোমাদের হেল্প অলরেডি করে, মানে সব সময় করে। তো বৃহস্পতিকে নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই, সঞ্চয় ভাব বাড়াবে। আরেকটা হচ্ছে যে রবি মাসের প্রথম 15টা দিন
দৃষ্টি রাখবে তোমাদের অষ্টমভাবে। তো কর্মে হঠাৎ করে কারো কারো জীবনে বলেছি পরিবর্তন তো হবেই। আর কর্মগতি অষ্টমে দৃষ্টি রাখাটা মানে হলো যে কর্মের জায়গাটা একটু বাধা থাকবে প্রথম 15টা দিন, চাপ থাকবে, প্রেসার থাকবে কর্মজীবনে, এইটা তোমাদের হ্যান্ডেল করতে হবে। তো এবার বুধের কথা বলবো। বুধ তোমাদের প্রথম দিকে থাকবে মাসের হচ্ছে যে বৃশ্চিক রাশিতে থাকবে প্রথম কয়টা দিন, তারপরে চলে যাবে 15 তারিখে ধনু রাশিতে, তার মানে দ্বিতীয়ভাবে চলে যাবে, ধনভাবে চলে যাবে, অষ্টমপতি ধনভাবে এবং একাদশপতি লাভপতি ধনভাবে। তাহলে কি হবে? সঞ্চয় হবে, ইনকাম হবে। ইনকাম যেটা হবে অনেক কষ্ট করে হলেও সেটা তোমরা সঞ্চয় করতে সক্ষম হবে। ইনকাম করতে কষ্ট হবে, কিন্তু কষ্ট করে হলেও সেটা তোমাদের থেকে যাবে, সেটা বাজে খরচা হবে না। তো বুধ, রবি, বৃহস্পতি এরা তোমাদেরও ফেভার করবে। কর্মে চাপ বাড়বে ঠিকই, ইনকামে চাপ বাড়বে, ইনকাম করতে কষ্ট হবে, কিন্তু অবশ্যই সেভিংস হবে, সঞ্চয় হবে, ঋণ শোধ হবে মাসের শেষে, কিন্তু ভালো সময় আছে। আরেকটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে রাহুর কথা। রাহু তো যেমন আছে তেমনই থাকবে এই কয়েকটা মাস, কিন্তু তার সঙ্গে চলে যাবে শুক্রদেব মাসের শেষের দিকে। 30শে জানুয়ারির অনেক আগেই শুক্র চলে যাবে রাহুর সঙ্গে, একেবারে উচ্চস্থ অবস্থায় থাকবে মীন রাশিতে, মানে তোমাদের পঞ্চম ভাবে। তো অনেকের বিদেশ যাবার সুযোগ আসবে, অনেকের সন্তান বিদেশ যাবে, অনেকের বিদেশে গিয়ে কর্ম করার সুযোগ পাবে, বিদেশে গিয়ে ব্যবসা করার সুযোগ পাবে, বিদেশি কোম্পানির সঙ্গে লেনদেন করা এবং তাদের সঙ্গে ব্যবসা করা, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করা, শুক্রের যে সমস্ত শুক্র রাহু ও শনির ব্যবসাগুলো করা, এবং তাদের দ্বারা যারা ইনকাম করো বা যারা পেশায় আছো তাদের কিন্তু উন্নতি এরপরে এই মাসে নিশ্চিত, মাসের শেষের দিক থেকে শুরু হবে ইনকামগুলো। তো ইনকাম করা, আমি বলছি লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, অনলাইন গেম, নেট, এই সমস্ত দিক থেকে তোমাদের কিন্তু ইনকামের রাস্তা খুলবে। এবং শুক্রের ব্যবসা, যেগুলো শৌখিন ব্যবসা, জুয়েলারি ব্যবসা, বুধের ব্যবসা, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু ডেফিনেটলি লাভ হবে, সমৃদ্ধি আসবে। তাহলে প্রত্যেকটা গ্রহ কিন্তু এই মাসে তোমাদের সাহায্য করবে, বেশিরভাগ গ্রহগুলোই। শুধু মঙ্গল একটু বক্রি হবে, তার জন্যই তোমাদের একটু যত বাধা আসবে, বাধাগুলো এলেও কিন্তু অতিক্রম করা, বাধাকে কাটিয়ে ওঠার মতন যথেষ্ট শক্তি তোমরা পাবে। গুরুদেব তোমাদেরকে বারবার বলেছি যে গুরুদেব তোমাদের তৃতীয়ভাবে এবং লগ্নভাবে নজর রাখার দরুন তোমরা সমস্ত কাজে সাময়িক বাধা পেলেও তোমরা কিন্তু জয়লাভ করো এবং করবে আগামী দিনে। তো যাই হোক, জানুয়ারি মাসে এটা বলবো যে জানুয়ারি মাসটা আমাদের সংসার জীবন, পরিবার জীবন, মানসিক শান্তি, তারপর হচ্ছে যে দাম্পত্য জীবন সামান্য কিছুভাবে ব্যাহত হলেও সেটা ওভারঅল হয়তো 10% থেকে 20% ব্যাহত হবে এবং 80% ভালো রেজাল্ট দেবে, এটা আমি বলতে পারি। কোনো রকম ব্যালেন্স নষ্ট হওয়ার কোনো কারণ নেই। তো বাকি বার্ষিক রাশিফলে বলবো যে কি প্রতিকার, কি টোটকা, সমস্ত কিছু পুজো পাঠের নিয়ম আমি বার্ষিক রাশিফলে ভিডিওতে বলবো। আজকে এটুকু থাক।